মাতৃত্বকালীন ছুটি 6 মাসের করার কথা ছিল, দাবি ছিল, কথা ছিল না। 120 দিন হয়েছে। আমি প্রথমেই আসি যে প্রথমে 300-র উপরে প্রস্তাবের মানে কি বলে ধারার উপরে প্রস্তাব ছিল আলোচনার জন্য। সেখান থেকে বাছাই করে 101টার মধ্যে এক পর্যায়ে নিয়ে আসা হলো। 101টা নিয়ে যখন আমাদের ট্রাইপার্টিয়েট কনসালটেশন কমিটির আগে ত্রিপক্ষীয় একটা টেকনিক্যাল কমিটি হয় অ্যাজ পার সিস্টেম, শ্রম মন্ত্রণালয়ের সিস্টেম অনুযায়ী। তো সেই ত্রিপক্ষীয় টেকনিক্যাল কমিটি থেকে প্রথমে 79টা প্রস্তাব ঐকমত হইল, 3 পক্ষ। বাকি থাকলো আপনার 22টার মধ্যে পরবর্তীতে গিয়ে আরো 13টার মতো হয়ে গেল, তাইলে হলো 92টা, থাকলো 9টা। এই 9টার মধ্যে পরবর্তীতে আমরা টিসিসি আমরা 8টার মধ্যে একমত হয়ে গেলাম, অর্থাৎ 100টার মধ্যে আমরা একমত হইলাম, 3 পক্ষ একমত হইলাম। মানে কোনোটাতে একটু ছাড় দিয়ে, কোনোটাতে একটু মালিক পক্ষ ছাড় দিল, কোনোটাতে একটু শ্রমিক পক্ষ ছাড় দিল, সরকার মধ্যস্থতা করলো, করে এইভাবে আমরা 100টা প্রস্তাব নিয়ে ফাইনাল করলাম। লাস্ট টিসিসিতে 28/9 লাস্ট টিসিসি যেটা হলো, উপদেষ্টা মহোদয় উনি তো চেয়ারম্যান, ওনার সভাপতি মিটিংটা হলো। তো উনি ওই দিন বললেন যে বাকিগুলি যেহেতু সবাই আপনারা একমত হয়েছেন, ওইগুলি আলোচনার প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে একটা বাকি রইল থ্রেশহোল্ডটা বা ট্রেড ইউনিয়ন করার, এইটা নিয়ে আলোচনা। তো আলোচনায় আমরা কেউ একমত হতে পারছিলাম না। তখন অ্যাডভাইজার মহোদয় নিজেই প্রস্তাব করলেন একটা মধ্যস্থতা করে। সেই প্রস্তাবে তিনি বললেন 550 থেকে 500 শ্রমিকের জন্য যে প্রতিষ্ঠান, সেখানে 50 জনে ট্রেড ইউনিয়ন, আর যেটা 501 থেকে 1000 সেটাকে বললেন 150 জনে, 1001 থেকে 3000 সেটাকে বললেন 300 জন, আর 3000-এর অ্যাবাভ হইলে ওইটা 400 জন। এইভাবে ওই দিন মানে আমরা সবাই একমত হয়ে আমরা শেষ করলাম। এটা শেষ করে এটা গেল, যাওয়ার পরে যেদিন ক্যাবিনেটে এটা গেল, ক্যাবিনেট থেকে যখন এটা পাশ হলো, তখন আমাকে মিডিয়া থেকে সাংবাদিকরা আমাকে ফোন করলো যে এরকম এই জিনিস হয়েছে, আপনারা কি জানেন কিনা। এবং সেখানে কিছু দেখলাম যে পরিবর্তন করা হয়েছে। আমরা যে 101টা প্রস্তাবে 3 পক্ষ বসে একমত হলাম, সেই জায়গার মধ্যে পরিবর্তন হয়েছে, এবং মেজর কনসার্ন যেই জায়গাগুলি আমাদের, সেই জায়গাগুলিতেই মূলত পরিবর্তনটা হয়েছে। যেমন শ্রমিকের সংজ্ঞার মধ্যে আমি যদি বলি, মানে এক্সিস্টিং কর্মচারী, হ্যাঁ আমি বলি, প্রথম এক্সিস্টিং যে ইয়েটা আছে সেখানে আমি একটু পড়ে শোনাই, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ যে কোনো ব্যক্তি তার চাকুরির শর্তাবলী প্রকাশ্য বা উজ্জ্বল যেভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদার যে নামেই অভিহিত হোক না কেন, এর মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ কায়িক কারিগরি ব্যবসা উন্নয়নমূলক অথবা কেরানিগিরির কাজ করার জন্য নিযুক্ত হন, তিনি হলেন শ্রমিক। এটা হলো এক্সিস্টিং লতে যেটা আছে, মানে এই প্রজ্ঞাপনের আগে যেটা ছিল। সেখানে এরপর আর একটু কথা বলা আছে, কিন্তু প্রধানত প্রশাসনিক তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদেরকে এর থেকে সরিয়ে দেওয়া হলো। এটা আগের লতেই এটা এইভাবে ছিল। আমরা ত্রিপক্ষীয় ইয়েতে যখন আলোচনা করে সেখানে যেটা করা হলো, ওই যে লাস্টের যে কিন্তু প্রধানত প্রশাসনিক তদারকি কর্মকর্তার যে পার্টটুকু, এটাকে এখান থেকে বাদ দেওয়া হলো। বাদ দিয়ে কি করলো, সেখানে বলো কারণিক কাজে নিযুক্ত কোনো ব্যক্তি, ওই আগের ওখানে ওই যে নিযুক্ত হন, ওখানে নিযুক্ত কোনো ব্যক্তি। এরপরে বলা হলো তবে 2-49 খ নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি আর অন্তর্ভুক্ত হইবে। তাহলে 2-49-এ কি আছে, 2-49 হলো মালিকের সংজ্ঞা যেখানে, সেখানে এই কি আছে আমি একটু পরে শোনাই। 2-49-এর খ, উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনামূলক বা প্রধান নির্বাহী বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, অর্থাৎ এই কর্মকর্তাদেরকে নিয়ে ওই মালিকের সংজ্ঞার মধ্যে দেওয়া হলো। তো তার মানে এরা বাদে বাকিরা শ্রমিক। এখানে এটা আমাদের টিসিসিতে ফাইনাল হলো। আনফর্চুনেটলি এটা ক্যাবিনেটে যখন পাশ হয়ে আসলো, মিডিয়া আমাকে জানাইলো সেখানে
ওই যে নিযুক্ত কোনো ব্যক্তি যেখানে বলা ছিল সেই জায়গাটার মধ্যে আসলো নিযুক্ত কর্মকর্তা অবলিক কর্মচারী হিসেবে কোনো ব্যক্তি যে নামেই অভিহিত হোক না কেন, তবে ২-৪৯-এর খতে নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি আর অন্তর্ভুক্ত, ওইটা আবার ঠিক রাখছে ২-৪৯-এরটা ঠিক রেখে এখানে আবার কর্মকর্তা একটু এবার শেষ করি, কর্মকর্তা কর্মচারীটা এখানে দেওয়া হলো, যদিও কর্মকর্তা কর্মচারীরা শ্রমিক নয়, ওই ২-৪৯ অনুযায়ী সেটা তারা কর্মকর্তা শ্রমিকের ন্যায় ইয়েটা অভিহিত হবে না। কিন্তু প্রশ্নটা হলো এখানে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা ঢুকিয়ে এই যে বিভ্রান্তি তৈরি করা হলো, এই বিভ্রান্তিটা নিয়েই কিন্তু আজকের বিভিন্ন পত্রিকায় কিন্তু এটাকে মিস ইন্টারপ্রিট করেছে, মিস নিউজ করেছে। কারণ এখানেই মানে সরকার এই জায়গাটাতে এই সমস্যাটা তৈরি করেছে। এবং আমাদের পরিষ্কার প্রশ্ন যে সরকার কেন, কার স্বার্থে, কার প্ররোচনায়, কাদের ইয়েতে গিয়া এই শব্দ দুইটা লাগাইলো, এবং লাগানোর পরে আমরা কন্টিনিউয়াস এটার বিরুদ্ধে কথা বলেছি, এটা সংশোধন করার কথা বলেছি, তারপরও সংশোধন হলো না কেন, এটা আমাদের জানা দরকার সরকারের কাছ থেকে। এটা আমাদের ব্যাখ্যা দরকার। কার স্বার্থে হতে পারে আপনারা এরকম, কার স্বার্থে যে বলছেন, এটা কার স্বার্থে হতে পারে? এটা সরকার বলুক, আমরা এতবার এটাই আমাদের মেইন কনসার্নের মধ্যে অন্যতম। আমরা এতবার বলার পরেও এটা কেন ফাইনালি প্রজ্ঞাপন জারির আগে সংশোধন হইল না, এই জায়গার ব্যাখ্যা আমরা সরকারের কাছে জানতে চাই।